বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবেন। সেখানে আমাকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই যাতে সেই সবাই উপস্থিত হয়। সে কারণেই আগেরবার সকাল 10টার আগে কিন্তু কালকে সকালে ফ্লাইট নিয়ে আর যাওয়ার কোনো উপায় নেই, সে কারণে আজকে চলে যেতে হচ্ছে বলেই মূলত আমি একাত্রিকে থাকা সত্ত্বেও আপনাদের এই সেমিনারে আমি উপস্থিত হয়তো পুরোপুরিভাবে বা পূর্ণ সময় বা দীর্ঘ সময় ধরে উপস্থিত হতে পারি নাই বা থাকতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি চট্টগ্রাম মহানগরে আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে আমার জানার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে এবারই প্রথম এই পর্যায়ে আমি সমন্বয় সভা করতে সক্ষম হয়েছি। সরকারি বা প্রশাসনিক দায়িত্ব পালন করতে ঢাকায় অবস্থান করার কারণেই এবং এই যে মত বিনিময় বা সমন্বয় সভা করার মূল যেটি লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হলো আমরা নাগরিক সেবাকে কিভাবে সুনিশ্চিত করতে পারি সেটাই, এবং এর পাশাপাশি দলবদ্ধতা কিভাবে দূর করা যায় সেটাও একটি আমাদের প্রকৌশলী আলিয়ার সবাইয়ের সাথে কথা হয়েছে। উনি সিটি কর্পোরেশনে এসেছিলেন, আমি আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি যে 1995 সালে সিডি এর পক্ষ থেকে যে ট্রেনিং ওইখানে প্রকৌশলী আমাদের এবং উনিও আছেন, উনি এটার সাথে সম্পৃক্ত ছিলেন। সম্পর্কে আমার ধারণা আমি নিয়েছি। আর আমার বন্ধু দেওয়ার মজুমদারের সাথে সেই লিখিত একটি পেপার সমাধান নিশ্চিতভাবে কিছু কথা বলেছি এবং আরো এটা ওনাকে অবহিত করেছি। আর এর বাইরে ওয়ান ব্যাংক সুয়ারেজ এবং ড্রেস সিস্টেমকে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং জনবদ্ধতার সমাধান করা যায় এটা নিয়ে ওনারা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেকের সাথে ওনারা আলাপ আলোচনা করেছেন। আজকে যেটি আমি জানতে পেরে চিন্তা ভাবনা করছেন এবং ওনাদের যে টিমটি কাজ করছে এখানে অনেক বিশেষজ্ঞ আছে, আমিও দুটি মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং ওনারা 7-8 মাসের মধ্যে আমাকে যদি বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে করতে চাচ্ছি, সমন্বয় করতে চাচ্ছি যাতে প্রত্যেকের কাছ থেকে আমরা মতামত গ্রহণ করে এটা সর্বজন গ্রহণযোগ্য হয় এবং এটি অত্যন্ত পরিকল্পিতভাবে করার কারণে এই সময়টা ওনারা নিচ্ছেন এবং আমি আশা করছি আসলে যেভাবে সবাই এই জলবদ্ধতা নিরসনের জন্য এগিয়ে এসছেন এবং এটার মাধ্যমে হয়তো আমরা জলবদ্ধতা নিরসনের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারবো। আর কনজারভেশনের ড্রেস মাস্টার প্ল্যানে যে নতুন কয়েকটি খাল খননের কথা বলা হচ্ছে, একটি খাল ইতিমধ্যেই আসলে চূড়ান্ত হয়েছে যেটা অড়াইপাড়া থেকে কর্ণফুলী হযরত শামল ব্রিজ পর্যন্ত। এটার জন্য আমরা আসলে কাজ শুরু করে দিয়েছি অলরেডি এবং এখানে জায়গা অধিগ্রহণ করতে হবে। আজকেও এটা আমি তুলে ধরেছি এবং জায়গা অধিগ্রহণ যাতে যত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয় সেজন্যই যাতে আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক, সেই অনুটুকু আমরা করেছি বিভাগীয় কমিশনের কাছে, সেটি আমরা সিনিয়র পক্ষ থেকে উপস্থাপন করেছি। আর যে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সবই আমরা করব। এর সাথে আর যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা সম্ভব আমি সেগুলো করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। আর আমি মনে করি ধরেন জলবদ্ধতার সাথে সম্পর্কিত আমাদের যে ধরনের নাগরিকদের দীর্ঘদিন যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস থেকে নাগরিকদের বেরিয়ে আসতে হবে। এটা হলো যে আমরা নালা নর্দমাগুলো যেভাবে ব্যবহার করি এভাবে তো নালা নর্দমা ব্যবহার করার কথা না। নালা নর্দমা তো আর ময়লা আবর্জনা ফেলার জায়গা না, কিন্তু আমরা মনে করি নালা নর্দমাগুলোই বলতে ময়লা আবর্জনা বা ডাস্টবিন মনে করি এখানে আমরা ফেলে থাকি। এই যে সংস্কৃতি, এই যে মানসিকতা, এটা আমাদেরকে পরিহার করতে হবে এবং সেই জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সেই সচেতনতা সৃষ্টির জন্যই চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করেছে। আপনাদের